হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের একটি নামী স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি প্রথমে নিজেকে অ্যাডভোকেট, পরে কোর্ট অফিসার পরিচয় দিয়ে যা যা বলেছেন তা আপনাদের সমক্ষে তুলে ধরা হলো। অডিওটি শুনুন। হ্যাঁ, আজকাল পড়ছি সেক্রেটারি বলছেন পত্রিকার? হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ, আমি অ্যাডভোকেট প্রদ্যুৎ শাহ বলছি। হ্যাঁ বলুন। বলছি দশঘরা হাই স্কুলের ব্যাপারে একটা ওই শিক্ষক দিবসে হ্যাঁ নাচা গানা হয়েছে বলে সেই পোস্ট মানে লিখেছেন কিছু পত্রিকা, সেটা কে করেছে পোস্ট করেছে? এটা তো এ করা যাবে না, এটা আপনাকে আমরা এটা বলবো কেন? এটা তো কাগজের বলবেন না, আপনি কোয়ারি করেছিলেন? হ্যাঁ বলুন না, হ্যাঁ বলুন আপনি। বলছি আপনি বলবেন না, কিন্তু কোয়ারি করেছিলেন, ঘটনাটাকে তদন্ত করেছিলেন যে এই ঘটনাটা ঘটেছে স্কুলে গিয়েছিলেন? কোথায়? না সেটা এইগুলো নিয়ে তো আপনি প্রশ্ন করতে পারেন না আমাদেরকে। কোর্ট অফিসার আমি কোর্ট অফিসার, তো আমি করতে পারি। না না আপনি বলুন না, আপনি বলুন, আপনি আমাদেরকে শুনুন আমি বলি, শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। হ্যাঁ বলুন। আপনি স্কুলে গিয়ে তদন্ত করেছিলেন যে এই ঘটনাগুলো হয়েছে? হ্যাঁ আপনি বলুন। আপনারা তদন্ত করে তবে তো ছাপবেন। আচ্ছা বলুন না আপনি, তারপর বলুন। আমার মুখের কথাটা বলি আপনি ছেড়ে দেবেন? অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, তার কাছে ধর্ষণ হয়নি, সেটা বলুন এবার। আপনি বলুন, আপনার যদি কিছু বক্তব্য থাকলে আপনি আমাদের রিটিন জানান। হ্যাঁ রিটিন জানান। একবার জানানো ছিল, আপনি আমাদের রিটিন জানান, আমরা নিশ্চয়ই আপনি আমাদের রিটিন শুনুন। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, যা কিছু করবেন এরপর থেকে তদন্ত করে করবেন। 10 ঘরা মার্কেটে যে দিতে আসেন, আপনাকে আমি লোক দিয়ে ঠেঙিয়ে 5 কাজা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে খেয়াল রাখবেন, কল রেকর্ড করে রাখবেন। ঠিক আছে হ্যাঁ, কল রেকর্ড করে যেখানে খুশি জানাবেন। আচ্ছা, আমি কোর্ট অফিসার। প্রশ্ন হলো, এই সংবাদ মাধ্যম কোথাও স্কুলের নাম উল্লেখ করেনি, কিন্তু উনি স্কুলের নাম উল্লেখ করে নিজেই ধরা দিলেন। এটা কোথায় ঘটেছে বা কোন স্কুলের ঘটনা? অ্যাডভোকেট বা কোর্ট অফিসার উনি যিনিই হন, ওনাকে খবরের সোর্স জানাতে কোনো সংবাদ মাধ্যম কখনোই বাধ্য নয়, এটা জানেন না? খবরের যে ভিডিও পোস্ট করা হয়েছে, এক্ষেত্রে আবার তদন্ত কিসের? ফলে বোঝাই যাচ্ছে ওনার এ বিষয়ে কতটা জ্ঞান। তাছাড়া সংবাদপত্রে সেক্রেটারি বলে কোনো পদ হয় না, এখানে পাবলিশার বা এডিটর। তাহলে সবকিছু জেনেও উনি ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছেন না তো? হুমকি দিয়ে দেখতে চেয়েছেন কোনো কাজ হয় কিনা। তাছাড়া একজন কোর্ট অফিসার হয়ে 10 ঘরায় কাগজ বিক্রি করতে এলে তিনি লোক দিয়ে আক্রমণ করার কথা বলেছেন। এই অধিকার তিনি পেলেন কোথা থেকে? এত কথার তো কোনো দরকারই ছিল না। উনি ফোন না করে আইনি নোটিশ পাঠাতে পারতেন। সেটা না করে তিনি হুমকি দিয়ে অপরাধ করে বসলেন না তো? তার কাছে তো সবসময় আদালত তো খোলাই আছে। আর যারা এমন নাচা গানাকে সমর্থন করেছেন বা শিক্ষকদের আড়াল করতে চেয়েছেন, তারা পরোক্ষভাবে আসল বিষয়টি আড়াল করতে পারলেন কি? কলমটা স্কুলের বিরুদ্ধে নয়, স্কুলের শিক্ষা সংস্কৃতির পরিবেশকে ঘিরে। তবুও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তারা স্কুলে অন্য একটা পরিবেশ তৈরি করতেই চেয়েছেন। শিক্ষাঙ্গনে এটা নিন্দনীয়। সমস্ত অভিযোগ লিখিতভাবে থানাতে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। ক্রাইম প্রেস বেঙ্গল সর্বদা এই নির্ভীক, সাহসী, সত্যের কলমের সাংবাদিক ও সম্পাদকের পাশে আছে, পাশে থাকবে।